দাম্পত্য জীবনে নিয়মিত শারীরিক সম্পর্কের গুরুত্ব, ভালোবাসা, মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের গভীর বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি সুখী দাম্পত্য জীবনের রহস্য কি? শুধু ভালোবাসা, নাকি আর্থিক নিরাপত্তা, দায়িত্ববোধ আর পারস্পরিক সম্মান? এসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন দাম্পত্য জীবনে সুস্থ এবং সম্মতিপূর্ণ শারীরিক সম্পর্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। অনেক দম্পতি সংসার, সন্তান, চাকরি, ব্যবসা কিংবা পারিবারিক দায়িত্বের চাপে নিজেদের সম্পর্কের এই গুরুত্বপূর্ণ দিকটিকে ধীরে ধীরে অবহেলা করতে শুরু করেন। প্রথমে হয়তো বিষয়টি খুব একটা চোখে পড়ে না, কিন্তু সময়ের সাথে সাথে দুজন মানুষের মধ্যে আবেগীয় দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং একাকিত্বের অনুভূতি জন্ম নিতে পারে। তাহলে কি নিয়মিত শারীরিক সম্পর্কই একটি সুখী দাম্পত্যের গোপন রহস্য? আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে দাম্পত্য জীবনে শারীরিক ঘনিষ্ঠতার গুরুত্ব, এর মানসিক এবং শারীরিক উপকারিতা এবং কেন এটি শুধুমাত্র একটি শারীরিক বিষয় নয়, বরং একটি গভীর আবেগীয় সংযোগের অংশ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি যে নিয়মিত শারীরিক সম্পর্ক বলতে আমরা আসলে কি বুঝি। নিয়মিত বলতে কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু আসলে বোঝায় না। এটা এক একজনের ক্ষেত্রে, এক এক দম্পতির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কোনো দম্পতির ক্ষেত্রে সপ্তাহে একবার স্বাভাবিক হতে পারে, কারো কারো ক্ষেত্রে একের অধিক বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম। এটা পার্সোনাল চয়েসের উপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুজনের সন্তুষ্টি, স্বাচ্ছন্দ্য এবং পারস্পরিক সম্মতি। একটি সুস্থ দাম্পত্যে শারীরিক সম্পর্ক কোনো বাধ্যবাধকতা নয়, এটি ভালোবাসা, ঘনিষ্ঠতা এবং পারস্পরিক আকর্ষণের স্বাভাবিক প্রকাশ। এটি ভালোবাসাকে অনুভব করার একটি ভাষা আমরা বলতে পারি। প্রত্যেক মানুষের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা। কেউ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন, কেউ সময় দিয়ে ভালোবাসা প্রকাশ করেন, কেউ প্রশংসা করে, আবার কেউ স্পর্শ বা শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন। অনেক দম্পতির জন্য শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক ঘটনা নয়, বরং এটি এমন একটি মুহূর্ত যেখানে তারা নিজেদের সবচেয়ে কাছের মানুষটির সঙ্গে আবেগ, ভালোবাসা এবং বিশ্বাস ভাগ করে নেন। যখন একজন মানুষ অনুভব করেন যে তিনি তার সঙ্গীর কাছে আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত, তখন তার আত্মবিশ্বাস এবং সম্পর্কের প্রতি সন্তুষ্টি অনেক গুণ বেড়ে যায়। এ কারণেই শারীরিক ঘনিষ্ঠতাকে অনেক সম্পর্ক বিশেষজ্ঞ ভালোবাসার নীরব ভাষা বলে বর্ণনা করেন। দম্পতির মধ্যে আবেগীয় বন্ধনকে এটা গভীর করে। বৈবাহিক জীবনে শুধু একসঙ্গে থাকাটাই কিন্তু যথেষ্ট নয়। আসল বিষয় হলো একে অপরের সাথে আবেগীয়ভাবে সংযুক্ত থাকা। শারীরিক ঘনিষ্ঠতার সময় শরীরে অক্সিটোসিন নামের একটি হরমোন নিঃসৃত হয়। এটি অনেক সময় বন্ডিং হরমোন বা লাভ হরমোন হিসাবেও এটাকে আমরা আখ্যায়িত করতে পারি। এই হরমোন নিরাপত্তা, বিশ্বাস এবং ঘনিষ্ঠতার অনুভূতি বাড়াতে সাহায্য করে। এ কারণেই অনেক দম্পতি বলেন, ব্যস্ত দিনের শেষে কিছু সময় একে অপরের জন্য রাখলে সম্পর্ক আরো উষ্ণ এবং আন্তরিক মনে হয়। নিয়মিত শারীরিক সম্পর্ক আপনার মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও কিন্তু সাহায্য করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে কাজের চাপ, অর্থনৈতিক চিন্তা, সন্তানদের ভবিষ্যৎ এবং পারিবারিক দায়িত্ব অনেক সময় মানসিক ক্লান্তি তৈরি করে। সুস্থ এবং সম্মতিপূর্ণ ঘনিষ্ঠতা অনেক মানুষের ক্ষেত্রে মানসিক প্রশান্তি এনে দিতে পারে। এ সময় শরীরে এন্ডরফিন এবং অন্যান্য হ্যাপি হরমোনগুলো নিঃসৃত হয়। এগুলো কিন্তু মনকে শান্ত এবং স্বস্তিদায়ক একটা অনুভূতি দিতে সাহায্য করে। অবশ্যই এটি কোনো চিকিৎসার বিকল্প নয়, তবে সম্পর্কের একটি ইতিবাচক দিক হিসেবে এটা কিন্তু কাজ করতে পারে। যোগাযোগকে আরও শক্তিশালী করতে পারে নিয়মিত শারীরিক সম্পর্ক। একটি ভালো শারীরিক সম্পর্কের জন্য
ভালো যোগাযোগটা কিন্তু অপরিহার্য। দম্পতিদের নিজেদের পছন্দ, অপছন্দ, অনুভূতি এবং প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করা কিন্তু ভীষণ রকম প্রয়োজনীয় একটি বিষয়। মানুষ যখন বিচার হওয়ার ভয় ছাড়া কথা বলতে পারে, তখন সম্পর্কের আলাদা সমস্যাও সহজেই সমাধান করা যায়। অনেক সময় দেখা যায় যে শারীরিক দূরত্বের পেছনে প্রকৃত কারণ আসলে কোনো শারীরিক সম্পর্কের সমস্যা নয়, বরং অমীমাংসিত মানসিক কষ্ট, অভিমান অথবা যোগাযোগের ঘাটতি। নিয়মিত শারীরিক সম্পর্ক কিন্তু দম্পতির মধ্যে একে অপরের মধ্যে আকর্ষণ এবং রোমান্স ধরে রাখতেও সাহায্য করে। বিয়ের প্রথম কয়েক বছরে রোমান্স স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সংসারের দায়িত্ব বাড়ে, সন্তান আসে, কাজের চাপ বাড়ে, ফলে অনেক দম্পতি কিন্তু নিজেদের সম্পর্কের জন্য আলাদা সময় আর বের করতে পারেন না। নিয়মিত আবেগীয় এবং শারীরিক ঘনিষ্ঠতা দম্পতিদের মনে করিয়ে দেয় যে তারা শুধু বাবা মা, কর্মজীবী মানুষ বা সংসারের অংশীদার নন, তারা একে অপরের জীবনসঙ্গীও। নিয়মিত শারীরিক সম্পর্ক স্বাস্থ্যের উপরও কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একটা সুস্থ পার্সোনাল লাইফ বা একটা সুস্থ ব্যক্তিগত জীবন কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে অনেক হেল্প করে, যেমন ভালো ঘুম আসতে হেল্প করে। এছাড়াও দেখা যায় যে মানসিক চাপ কমাতে সাহায্য করে, সম্পর্কের সন্তুষ্টি বাড়াতেও কিন্তু হেল্প করে, সামগ্রিক সুস্থতার যে অনুভূতি সেটা বাড়াতেও হেল্প করে। তবে এসব প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং এগুলো কোনো চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। যদি একজনের আগ্রহ কমে যায় তাহলে আপনি কি করবেন? জীবনের বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহটা কিন্তু ওঠানামা করতেই পারে। এর পেছনে নানাবিধ কারণও থাকতে পারে, যেমন মানসিক চাপ, মেনোপজ, দীর্ঘমেয়াদী অসুস্থতা, বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, বিষণ্ণতা বা ডিপ্রেশন, উদ্বেগ, অ্যাংজাইটি, ক্লান্তি। এরকম পরিস্থিতিতে একে অপরকে দোষারোপ না করে একজন আরেকজনকে একটু বোঝার চেষ্টা করুন। প্রশ্ন করুন যে তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। অনেক সময় শুধু সহমর্মিতা এবং ধৈর্যই সম্পর্কের সবচাইতে বড় ওষুধ হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে নিয়মিত শারীরিক সম্পর্ক শুধু শরীরের চাহিদা পূরণের বিষয় নয়, এটি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম, বিশ্বাসের একটি সেতু এবং আবেগীয় সংযোগকে শক্তিশালী করার একটি উপায়। তবে মনে রাখতে হবে, সুখী দাম্পত্যের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান, বিশ্বাস, খোলামেলা যোগাযোগ, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মতি। এই ভিত্তি শক্ত হলে শারীরিক ঘনিষ্ঠতাও আরও অর্থবহ এবং সুন্দর হয়ে উঠতে পারে। আপনার মতে একটি সফল দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? ভালোবাসা, বিশ্বাস, যোগাযোগ নাকি পারস্পরিক সম্মান? কমেন্টে আপনার মতামত আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সবসময় আমরা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।